রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ দেবেন, প্রত্যেক দুঃখ থেকে তাকে মুক্ত করবেন এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের দ্বার খুলে দেবেন যেখান থেকে সে ধারণাও করেনি। সুনান ইবনে মাজাহ, হাদিস ৩৮১৯, মুসনাদ আহমদ ২২৩৪। ভাই ও বোনেরা, জীবনে যত সমস্যাই আসুক, অনেক দোয়া না জানলেও অন্তত এই একটি দোয়াটি জানুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এক শব্দ আপনাকে মুক্তি, বরকত, রিজিক সবই এনে দিতে পারে, কারণ এটি শুধু শব্দ নয়, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার সেরা পথ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একদিন দীর্ঘ সফরে বের হয়েছিলেন। পথ চলার ক্লান্তি, ধুলি ভরা কাপড়, মুখে সফরের চিহ্ন সবই বলে দিচ্ছিল তিনি বহু দূর হাঁটছেন, কারণ তার উদ্দেশ্য ছিল মহান, জ্ঞান অন্বেষণ ও হাদিসের প্রচার। দীর্ঘ পথ পাড়ি শেষে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ দেখলেন সন্ধ্যা নেমে এলো এবং রাতের বিশ্রামের জন্য একটি নিরাপদ আশ্রয় দরকার, কিন্তু পরিচিত কোনো জায়গা সামনে নেই, তিনি এগিয়ে গেলেন নিকটস্থ একটি মসজিদের দিকে। মসজিদের দরজা আধ খোলা এবং আল্লাহর ঘরে প্রবেশ করলেন এই আশায় যে অন্তত এই রাতে এখানে একটু বিশ্রাম পাবেন। মসজিদের এক কোণে বিশ্রাম নেওয়ার জন্য তিনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মসজিদের খাদিম এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে ভদ্রলোক, আপনি কে এবং কি উদ্দেশ্যে এখানে আছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি একজন সফরকারী, অনেক দূর থেকে হেঁটে এসেছি এবং রাতটা এই মসজিদে কাটাতে চাই। খাদিমটি ইমামের পরিচয় জানত না। সে গম্ভীর স্বরে বলল, এই মসজিদ বিশ্রামাগার নয়, আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কোনো বিতর্কে গেলেন না। তিনি বুঝতে পারলেন খাদিম তার দায়িত্ব পালন করছে। এরপর তিনি মসজিদের প্রবেশদ্বারের কাছে মাটিতেই ঘুমানোর জন্য একটু জায়গা করে নিলেন। কিন্তু খাদিম এটি দেখেও খুশি হতে পারল না। সে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ধমকের সুরে বলল, এখানেও থাকা যাবে না, উঠে যান, দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যান। অসহায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বাধ্য হয়ে মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করতে হল। তিনি মসজিদের বাইরে রাস্তায় এসে দাঁড়ালেন। সন্ধ্যা ততক্ষণে গভীর রাতে পরিণত হয়েছে এবং রাতের ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ রাস্তার পাশে কি করবেন ভাবছিলেন। এমন সময় তার কাছেই অবস্থিত একটি রুটি তৈরির দোকান থেকে একজন লোক বেরিয়ে এলেন। লোকটির নাম ছিল ইয়াকুব। ইয়াকুব ইমামের এই অবস্থা দূর থেকে লক্ষ্য করছিলেন। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, হে ভদ্রলোক, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আপনি কি রাতে থাকার জায়গা খুঁজছেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার দোকানে এসে বিশ্রাম নিতে পারেন। আমি রুটি বানানোর কাজ করি, আমার চুল্লির পাশে বেশ গরম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ইয়াকুবের উদারতায় মুগ্ধ হলেন। তিনি উত্তর দিলেন, আপনার এই অনুগ্রহের জন্য ধন্যবাদ যুবক, আল্লাহ আপনার মঙ্গল করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ রুটিওয়ালার দোকানে প্রবেশ করলেন। ইয়াকুব সারা রাত রুটি বানানোর কাজ করছিলেন। তিনি একটি জিনিস লক্ষ্য করলেন, ইয়াকুব প্রতিটি রুটি চুলায় দেওয়ার আগে এবং তোলার সময় নীরবে একটি বাক্য বারবার উচ্চারণ করছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অনেকক্ষণ পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কৌতূহলী হয়ে ইয়াকুবকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি লক্ষ্য করছি যে আপনি এই আস্তাগফিরুল্লাহ বারবার বলছেন, আপনি কি এর কোনো ফল জীবনে পেয়েছেন? ইয়াকুব সামান্য হেসে উত্তর দিলেন, জি জনাব, আমি এই ইস্তেগফারের কারণে জীবনে এমন কিছু চাইনি যা আল্লাহ আমাকে দেননি। আমার প্রতিটি দোয়া কবুল হয়েছে, তবে একটি দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কি দোয়া? ইয়াকুব উত্তর দিলেন,
আমি আমার হৃদয়ের গভীর থেকে অনেকবার দোয়া করেছি যেন আল্লাহ আমাকে বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহের সাক্ষাৎ নসিব করেন। এই দোয়াটি এখনও কবুল হয়নি। ইয়াকুবের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহের চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি ইয়াকুবকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, হে আমার ভাই, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আক্ষরিক অর্থেই তোমার দুয়ারে, তোমার ঘরে, এমনকি ওই মসজিদের খাদিমের মাধ্যমে বিতাড়িত করে তোমার কাছে নিয়ে এসেছেন, তোমার ইস্তেগফারের ফলেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বুঝতে পারলেন, তাকে কষ্ট দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই রুটিওয়ালা ইয়াকুবের দোয়া কবুল করার জন্য। এই ঘটনাটি ইস্তেগফারের মর্যাদা এবং আল্লাহ কিভাবে তার বান্দাদের দোয়া কবুল করেন তার একটি জ্বলন্ত প্রমাণ।